আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা মহান রব্বুল আলামিনের সূরাতুল বাকারার প্রথম দুটি আয়াতের অনুবাদ শুনব। মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রথমেই জানিয়ে দিয়েছেন যে আমার এই কিতাবে, এই কোরআনে কোনো সন্দেহ নাই এবং কোনো সন্দেহের অবকাশও নাই, এবং কেউ এই কোরআনের সন্দেহ করতে পারবে না। মহান রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম এই তিনটি হরফ, এটাকে হুরুফুল মুকাত্তাআত বলা হয়। এই হরফের অর্থ, অর্থাৎ এই আয়াতের অর্থ একমাত্র আল্লাহ পাকই জানেন। এটা পৃথিবীর কেউ জানেন না এবং এটা আল্লাহর কাছেই গোপন আছে। আমরা এতটুকুই জানবো যে এটা একমাত্র আল্লাহ পাকের কাছেই এর অর্থ গোপনীয়তা। এটা আমাদের কারো জানার কোনো প্রয়োজন নেই এবং কেউ জানতেও যাব না। এরপরে দ্বিতীয় নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন এই আয়াতের মূল ব্যাখ্যা বলেন, যেটা এমন একটি কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নেই, এবং শেষ অংশে বলেন হুদাল্লিল মুত্তাকিন, এটা ওই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। অর্থাৎ প্রথম স্টেপের ব্যাখ্যা হলো যে জালিকাল কিতাব, অর্থাৎ জালিকা এখানে বোঝানো হয়েছে যে এই কিতাব। বিভিন্ন মুফাসসিরিন ইকরাম বিভিন্ন রকমের ব্যাখ্যা করেছেন, কিন্তু এখানে একটা প্রসিদ্ধ ব্যাখ্যা হলো যে বলছেন যে এই কিতাব রব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন এবং এটা রব্বুল আলামিনেরই লেখা এবং তিনি এর লেখক, তিনি আমাদেরকে এই কিতাব দান করেছেন। তাই এই জালিকা অর্থাৎ এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ করা যাবে না। যদি কেউ চুল পরিমাণও কোনো সন্দেহ করে তাহলে তার ঈমান থাকবে না। এরপর রব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। অর্থাৎ যেই ব্যক্তি এই কিতাব মানবে, এই কিতাব অনুযায়ী চলবে, আল্লাহ তাআলা প্রত্যেককে এই কিতাব মেনে এই কিতাব মতো চলার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটা মানুষ, অর্থাৎ প্রত্যেকেরই এই কিতাব মেনে চলতে হবে, এর বাইরে কোনো রাস্তা নাই, এই কিতাবের বাইরে কারো যাওয়ার কোনো সাধ্য নাই। কারণ মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য, এবং তিনি আমাদেরকে এই পবিত্র কোরআনুল কারীম এই কিতাব দান করেছেন যাতে আমরা তার এই কিতাবের সকল কথা, সকল ভাষ্য অনুযায়ী আমরা সেই মতো চলতে পারি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরকাল, দুনিয়া এবং আখিরাতেই নাজাত দিবেন। তো আমরা সকলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার এই কিতাবের অনুযায়ী চলার চেষ্টা করব। দুনিয়াবী সকল যত কিছু আছে সবগুলো আমরা ছেড়ে একমাত্র রব্বুল আলামিনের দাসত্ব, রব্বুল আলামিনের গোলাম হওয়ার জন্য আমরা এই কিতাবকে সর্বক্ষণিক আমাদের সাথে রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।